এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত, আগামীকাল রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে, এমনটাই জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। 3 দিনের মধ্যেই সংস্কার ইস্যু নিয়ে আলোচনা শেষ হবে বলেও আশা করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তিনি জানান 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অফ ডিসেন্ট সহ 10 বিষয়ে একমত হয়েছে দলগুলো। 7টি বিষয়ে ঐক্যমত হয়নি, আর 3টি বিষয়ে আলোচনা প্রস্তাব দেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। 2024 সালে বিএনপির আয় হয়েছে 15 কোটি টাকা, আর দলীয় তহবিলে উদ্বৃত্ত হয়ে রয়েছে প্রায় 11 কোটি টাকা। রবিবার সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে দলের আয় দেখানো হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় দেখানো হয়েছে 4,80,04,823 টাকা। তাতে উদ্বৃত্ত থাকে 10,85,90,019 টাকা। আগের বছরের তুলনায় আয় বেড়েছে বেশ কয়েক গুণ। 2023 সালে দলটির আয় ছিল 1,10,80,151 টাকা। আয় ব্যয়ের হিসাবে জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল। মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক দিয়ে ইসির গঠন হয়েছিল। শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে বলে প্রত্যাশার কথা বলেন রুহুল কবির রিজভী। আশা প্রকাশ করেন নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছিল সেই সমস্ত দোসররা তারা তো বসে নেই, তারা তো নানাভাবে, নানা কায়দায়, নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে। সামনে আগুন, মৃত্যুর হাতছানি, তারপরও ভুলে যায়নি দায়িত্ব। আঁচড় লাগতে দেননি কোমলমতি শিশুদের গায়ে। নিশ্চিত মৃত্যু জেনেও ঝাঁপিয়ে পড়েন মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো অফিস সহকারী মাসুমা বেগম। আগুনের শিখা থেকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থীকে। 2 সন্তানের জননী মাসুমা বেগমকে চিরনিদ্রায় শায়িত করা হয় ভোলায়। আলোচনায় নেই তিনি, হননি সংবাদ মাধ্যমের শিরোনামও। তাতেই কি ম্লান হয়ে গেছে তার অবদান? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনার সময় শিশুদের জীবন রক্ষা করেছেন নিজের জীবন বাজি রেখে, মরেছেন দগ্ধ হয়ে। 21শে জুলাই স্কুল ভবনে বিমান বিধ্বস্তের সময় শিক্ষার্থীদের স্বজনদের কাছে বুঝিয়ে দিচ্ছিলেন। দুর্ঘটনার পর হয়ে ওঠেন অতিমানব। জীবন তুচ্ছ করে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন, বেশ কয়েকজনকে উদ্ধারও করেন। এক পর্যায়ে নিজেই গুরুতর দগ্ধ হন 2 সন্তানের মা মাসুমা। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুমা বেগমকে। 90% দগ্ধ শরীরে স্বামীকে বলেছিলেন, চাইলে বাঁচতে পারতাম, কিন্তু ওদের ছেড়ে যেতে পারি। আমি ইচ্ছা করলে আমি পিছন দিকে কিন্তু চলে যেতে পারতাম, কিন্তু আমার সন্তানের দিকে তাকায়া অন্য সন্তানগুলা এভাবে ধ্বংস হয়ে যাইব বিমানের আগুনের তাপমাত্রায়, আগুনের গোলা বারুতে, এইটার দিকেই উনি নিজের জীবনটা দিয়া ফেলাইছে আর কি। বাকিটা রাষ্ট্রের কাছে আমি আর কি সবকিছু আবেদন করলাম আর কি, যে রাষ্ট্রের কাছে আমারও তো সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যতের কি হবে, রাষ্ট্রে যেত আমার পাশে থাকে। দগ্ধ অবস্থায় 5 দিন চিকিৎসাধীন থাকার পর বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। রাতেই মাসুমার নিথর দেহ পৌঁছায় তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে। এক নজর দেখতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। বাতাস ভারী হয়ে ওঠে তাদের কান্নার রোল আর আহাজারিতে। আমার বোনের পুরো ভালো ছিল, আপনার 6 বোন আছিল, কোনো সময় কোনো কাজে না, দরকার না, কোনো কাবিজ না। 2টা সন্তান, মায়েরা বিয়ে দিছে, কিছু দিতে পারে না। ফুলাটা বছর কষ্টের গতিকে হেল লিগে ঢাকা গেছে, স্যার কি করিয়া আমার জালি নাই, দুনিয়া ছাড়িয়া গেছি। মাসুমার স্বামী সেলিম ইসলাম ঢাকার একটি বাইং হাউসের গাড়ি চালক। স্বামী সন্তান নিয়ে রাজধানীর তুরাগ নয়নগর এলাকার শুক্রডাঙ্গায় থাকতেন। শিক্ষার্থীরা খালা বলে ডাকতেন মাসুমা বেগমকে। সেই খালা পরম আপনজনের মতো শিশুদের রক্ষা করে চলে গেলেন চিরতরে, আর তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ইউএনও। সরকারি যে সহায়তা
যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো। ডিভিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব কোনো প্রাপ্তির জন্য করা হয়নি। এই আন্দোলন ছিল সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বার্তা। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এমনটাই বলছেন বরিশালের আন্দোলনকারীরা। আর কোনো দল যদি ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে তাহলে তাদের পরিণতিও একই হবে বলছেন তারা। যদিও অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় হতাশা রয়েছে কারো কারো মধ্যে। কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সোচ্চার ছিল। তাদের সাথে একাত্মতা জানিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দ্রুত তা নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্লোগানে উত্তাল হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আন্দোলন দমাতে সরকার সহিংস পথ বেছে নিলে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। আওয়ামী গভর্নমেন্টের প্রচণ্ড শক্তিশালী সরকার, এই সরকারকেও চ্যালেঞ্জ করা যায়। আমার কাছে প্রাপ্তি এতটুকু যে মানুষ বুঝতে পারছে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। যেটা বৈষম্য বাংলাদেশ নির্মাণ হবে সেই চেতনাটা কোনো ভুল ছিল না। এখন হোক পরে হোক, এই যে চেতনা মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে, একদিন সেটা বাস্তবায়িত হবে, সেই আশায় আমরা বাঁচি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা হিসেব নিকেশ মেলাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রথম সারির নেতারা বলছেন, জুলাই বিপ্লব নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, এটি ছিল পুরো দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে? আজকে কি আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ পেয়েছি? আমরা কি এমন একটা দেশের পথে আগাচ্ছি যেখানে শ্রমিক, কৃষক, ছাত্ররা তাদের অধিকার পাওয়ার জন্য অগ্রসর হতে পারে? বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল শ্রমজীবীরাও। তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশার কথা এই শ্রমিক নেতার মুখে। বৈষম্য মুক্ত একটি সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এইটা আমরা প্রত্যাশা করতে পারি না। জুলাই আগস্ট বিপ্লব এখনও সাংবিধানিক রূপ না পাওয়ায় হতাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি। এই বিপ্লবটাকে সাংবিধানিক রূপ না দেয়া হয়, এর পুরো দায়ভার ছাত্র জনতার উপরে যাবে। এখন যে রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে যে এগুলো হবে না বা এই আন্দোলনকে, বিপ্লবকে সাংবিধানিক রূপ দেওয়া যাবে না, আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য তারা সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না। জুলাই আগস্ট আন্দোলনে বরিশালে কেউ নিহত না হলেও বিভাগের 6 জেলার 52 জন নিহত হন ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে। ডিভিসি নিউজ ডেস্ক। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর সহ আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্কের পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ড, লোয়ার ও আপার হাডসন ভ্যালি সহ আশেপাশের কয়েকটি এলাকায় এ সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলের বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলের কারণে কানাডা এরই মধ্যে কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন।